ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আরও ২৬ জন ফিলিস্তিনি হয়েছেন। এদের মধ্যে এক পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি, যার মধ্যে কিছু গুরুতর আহতেরও তথ্য পাওয়া গিয়েছে। এ নিয়ে গাজা ভূখণ্ডে মোট সংখ্যা ৫০,৮১০ জন ছাড়িয়ে গেছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজা ইসরায়েলি বাহিনীর বিমান পর থেকে এক পরিবারের ৬ জন সদস্য সহ আরও একাধিক মানুষ হয়। বেইত লাহিয়া শহরে একটি বাড়িতে হামলা চালিয়ে এক পরিবারের ৬ জন সদস্যকে করা হয়েছে। এছাড়া গাজা শহরের আশ্রয়কেন্দ্রের কাছেও হামলা করা হয়েছে, যেখানে ৪ জন হয়েছেন। একজন সাবেক ফুটবল খেলোয়াড়ও এই হামলার শিকার হয়ে হারিয়েছেন। গাজা শহরের দক্ষিণ পশ্চিম এলাকায় কাঠ সংগ্রহ করতে থাকা ফিলিস্তিনিদের উপর ড্রোন চালানো হয়েছে, যাতে ২ জন হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। খান ইউনিস শহরে একইভাবে ইসরায়েলি বিমান ৩ শিশুসহ আরও ৬ জন ফিলিস্তিনি হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বাড়িঘর এবং ত্রাণ শিবিরে হামলা চালিয়েছে। এসব হামলা হতাহতের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে গাজায় নিহত হয়েছেন ৫০,৮১০ জন এবং আহতের সংখ্যা ১,১৫,৬৮৮ ছাড়িয়েছে। তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী সংখ্যা ৬১,৭০০-এ পৌঁছেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আরও অনেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাই প্রকৃত নিহতের সংখ্যা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পরিস্থিতিকে একটি হত্যাকাণ্ডের ময়দান হিসাবে অভিহিত করেছেন। গাজায় ইসরায়েলি অব্যাহত রয়েছে, যা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হিসাবে বিবেচিত হচ্ছে। গত বছরের নভেম্বরে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।